আজকের উপস্থিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পদ্মার অন্তরালে অবস্থানগত সম্মানিতা দিনদার ফরেজগার মা ও বোনেরা, প্রথমেই শতকোটি প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততার মাঝ থেকে ঝাঁটাই বাটাই করে আজ এই জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার জন্য মসজিদে সুস্থ অবস্থায় যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাওনাইন, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তে রঞ্জিত ছিল, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে জেনা ব্যয় বিচারে লিপ্ত ছিল, যেই নবীর 23 বছর বৈপ্লবিক সাধনার পর আজ এই পশু সমতুল্য মানুষ পরশ সমতুল্য হতে পেরেছেন, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি জুম্মার খুতবার বিষয় যেটা নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের অন্যতম একটি রুকন, গুরুত্বপূর্ণ একটি রুকন। সালাত আদায় করা একজন মুসলমানের দায়িত্ব। একজন মুসলমানের উপর আল্লাহ তাআলা সালাতকে ফরজ করে দিয়েছেন। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, অনেক রকমের আমল আছে। সিয়াম রাখলে জান্নাতে যেতে পারবেন, যাকাত আদায় করলে জান্নাতে যেতে পারবেন, সেই ওইসব আমলের মতনই আরেকটি আমল আছে যেই আমলের মাধ্যমে মানুষ সহজেই জান্নাত লাভ করতে পারবে, সেই আমলটি হচ্ছে সালাত। সালাত হচ্ছে অন্যতম একটি আমল যেই আমলের মাধ্যমে মানুষ সহজেই অনেক বড় লাভবান হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এই সালাত সম্পর্কে অগণিত হাদিস বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। অর্থ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে এই সালাতের হিসাব জিজ্ঞাসা করা হবে। যদি বান্দা সঠিকভাবে সালাতের হিসাব দিতে পারেন তাহলে তার সকল আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আর যদি কোনো বান্দা সালাতের হিসাব দিতে না পারে তাহলে তার সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিয়েছেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সালাত অন্যতম একটি ইবাদত যা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হলে বাকি সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। সিলসিলা হাদিস নাম্বার 1358। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাতের সওয়াব 3 ভাবে বিভক্ত। সালাতের সওয়াব 3 ভাবে বিভক্ত। এক ভাগ পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় ভাগ রুকু করার মাধ্যমে, তৃতীয় ভাগ সেজদা করার মাধ্যমে। যে এই 3টি পরিপূর্ণভাবে যে ব্যক্তি আদায় করবে তার সালাতকে কবুল করা হবে। আর যেই ব্যক্তি এইগুলো পরিপূর্ণভাবে আদায় করবে না, আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সালাত কবুল হওয়ার জন্য 3টি কাজ উত্তমভাবে করা জরুরি। এক,
সুন্দরভাবে যথাযথ উজু না হলে সালাতকে আল্লাহ তাআলা কবুল করবে না, যথাযথ রুকু আদায় না করলে আল্লাহ তাআলা কবুল করবে না, যথাযথ সেজদা আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কবুল করবে না। আর যদি সালাতকে কবুল না করা হয়, ওই কঠিন কিয়ামতের দিনে সমস্ত আমলকে বাতিল করে দেবে যদি সালাতকে কবুল যদি না করা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعات إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن أختيان الكفر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং কি এক রমজান হতে অপর রমজানের কাফারা হয় সেই সমস্ত গুনাহ যা এর মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়ে থাকে। আর সগীরা গুনার তওবার শর্ত রয়েছে, তার জন্য সগীরা গুনাহকে মাফ করা হয় না, তার মধ্যে আর বাদবাকি যেসব গুনাহ থাকে সব গুনাহকে মাফ করে দেওয়া হয়। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত এবং রমজান মাসের সিয়াম পালন করলে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে মাফ করে দেন। আর কবিরা গুনাহ মাফের জন্য তাওবার শর্ত প্রয়োজন। তাওবার শর্ত নিয়ম হচ্ছে এইরকম যে, হে আল্লাহ, আমি আর এই গুনাহের কাজ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা মনের মধ্যে নেবে, মনের মধ্যে অনুশোচনা নিয়ে এসে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাসার সামনে, তোমাদের কারো দরজায় একটি করে নহর আছে, সেই নহরে দৈনিক তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে আর কোনো ময়লা অবশিষ্ট থাকবেন? তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো ময়লাই অবশিষ্ট থাকবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরূপ উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। সিলসিলা হাদিস নাম্বার 2537, মুসলিম হাদিস 233। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে যেই ব্যক্তি মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মুছে দেবেন। তাকে কিয়ামতের দিন আর কোনো হিসেব নেওয়া হবে না যদি সালাতকে কবুল করে নেওয়া হয়। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা একজন বান্দাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের পূর্বে সুন্দর রূপে ওযু করবে এবং ঠিক সময় মসজিদে যাবে এবং কি মসজিদে যাওয়ার পর যথাযথভাবে সালাত আদায়ের জন্য দাঁড়াবে এবং কি মনের মধ্যে ভয় ভীতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুকু সেজদা যথাযথভাবে পূর্ণ করবেন, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, যেই ব্যক্তি এইরূপভাবে আদায় করবেন তাকে আমি জান্নাতে দেব এবং কি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে জান্নাতে প্রবেশ করাবেন তাকে। আর যেই ব্যক্তি এইরূপভাবে সালাত আদায় করবে না, আল্লাহ তাআলা তার জন্য কোনো প্রতিশ্রুতি দেয়নি। আল্লাহ তাআলা যদি চান তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর আল্লাহ তাআলা যদি তাকে না চান তাহলে তাকে শাস্তি দিবেন। বুখারী হাদিস নাম্বার 528। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে 5 ওয়াক্ত সালাত এবং কি 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি আদায় করবে তার সর্বমূল্য ওযু সুন্দরভাবে করা দরকার এবং কি অন্তরের মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভয় ভীতি ও সঠিক সময় সালাত আদায় করতে হবে। যদি সেই ব্যক্তি সঠিক সময় সালাত আদায় না করে তার সালাত হবে না। সালাত 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করবে এবং কি পরিপূর্ণভাবে রুকু সেজদা যথাযথভাবে আদায় করতে হবে, না হলে তার সালাতকে কবুল করা হবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম আদায় করো এবং কি তোমাদের মালের যাকাত প্রদান করো, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করতে পারো। যদি তোমাদের মহান রব্বুল আলামিন চায় তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে।
জাবেদ ইবনে খালিস খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল না করে মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতি করবেন, তার কোনো হিসেব নেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে নামাজের প্রত্যেকটা ওয়াক্তের নামাজের নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা নামাজের নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষকে সালাত আদায় করতে হবে এবং সালাতের রকমসমূহ মেনে চলতে হবে। সালাত কিভাবে আদায় করতে হয় আমরা সবাই জানি, সেইভাবে সালাত আদায় করতে হবে এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী সালাত আদায় করব, এর বাইরে কেউ সালাত আদায় করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও এবং কি যেই ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবেন কিয়ামতের দিন, সেই দিন সালাত তার জন্য আলো, প্রমাণ ও মুক্তির উপায় হবেন। আর যেই ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবেন না, কিয়ামতের দিন তার জন্য সালাত আলো, প্রমাণ ও মুক্তির উপায় হবে না। কিয়ামতের দিন তার বিচার হবে ফিরআউন, হামান, করুন এবং উবাই ইবনে খলফের সাথে তাদের বিচার হবে। সম্মানিত উপস্থিতি, সালাত মনোযোগ সহকারে আদায় করতে হবে। আর যেই ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে না, তার হাসর নাসর হবে ফিরআউন, হামান, করুনের মতন বড় বড় বিশিষ্ট কাফেরদের সাথে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মানুষ যদি সালাতের নিয়ম কানুন ভয়ভীতি সহকারে সঠিক সময় সালাত আদায় না করে, তাহলে তাদের সালাতকে কিয়ামতের দিন আলো হিসেবে জ্বলে উঠবে না। আর যেই ব্যক্তি মনোযোগ সহকারে ভয়ভীতি সহকারে সালাত আদায় করবেন, কিয়ামতের দিন এই আলো তার বিচার নামায় মানে আমল নামায় জ্বলে উঠবে এবং কি মুক্তির উপায় হবে এবং এই সালাতই তাকে দলিল হিসেবে কাজ করবেন এবং কি আল্লাহ তাআলার কাছে দলিল হিসেবে পেশ করবেন এবং আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষ আজান দেওয়ার বিষয়ে জানতো এবং প্রথম সারিতে সালাত আদায় করার কি সওয়াব রয়েছে, তাহলে মানুষ লটারি করতে হলেও সবার আগে মসজিদে প্রবেশ করত এবং কি সামনের কাতারে জানতো। আর যদি মানুষ জানতো যে প্রথম সময়ে অর্থাৎ সঠিক সময়ে সালাত আদায় করার কি সওয়াব রয়েছে, তাহলে মানুষ একে অপরের আগে আসার আপ্রাণ চেষ্টা করত এবং কি মারামারি লাগিয়ে দিত সওয়াব নেওয়ার জন্য। এবং কি যদি মানুষ এইটা জানতো যে ফজর ও এশার সালাতে কি সওয়াব রয়েছে, তাহলে মানুষজন যদি সুস্থ থাকতো তাহলে যথাযথভাবে মসজিদে আসতো। আর যদি অসুস্থ থাকতো, হাঁটার বল নাই, সেই ব্যক্তি যদি জানতো এশা এবং ফজরের সালাতে কি সওয়াব রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে সালাত আদায় করতে আসতো। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও এশার সালাতের সওয়াব অন্যতম একটি বিষয়ের উপর রেখেছেন। ফজর ও এশার সালাতের সওয়াব অধিক সওয়াবের হিসেবে বিনয় থাকার কথা বলেছেন। যে মানুষ যদি অসুস্থ থাকেন কিংবা সুস্থ থাকেন, সুস্থ ব্যক্তি থাকলে তো সুস্থ ব্যক্তি আসবে স্বাভাবিকভাবেই। আর যদি অসুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি নাকি হাঁটতে পারে না, সেই ব্যক্তি যদি ফজর এবং এশার সালাতের সওয়াবের কথা জানতো, তাহলে তারা হামাগুড়ি দেওয়া হলেও মসজিদে চলে আসতো। সম্মানিত উপস্থিতি, হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি হাদিস 616, মিশকাত হাদিস নাম্বার 571। একই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাত সবচেয়ে কঠিনতম একটি সালাত। মুনাফিকদের জন্য ফজর ও এশার সালাত হচ্ছে সবচেয়ে কঠিনতম। কেননা মুনাফিকরা এশার সালাতে মনোযোগ বসাতে পারে না, ফজরের সালাতে মনোযোগ বসাতে পারে না। কেননা তাদের কাছে মনে হয় এই দুইটি সালাত অনেক লম্বা, এই দুটি সালাত আদায় করা তাদের জন্য না উত্তম। মুনাফিকরা যদি জানতো যে এই সালাতে কি সওয়াব রয়েছে, তারাও এসে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মারামারি লাগিয়ে দিত।
সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত্রি সালাতের সওয়াব পেল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন পূর্ণরাত্রি সালাতের সওয়াব পেল। সুবহানাল্লাহ। এশা এবং ফজর সালাত নিয়ে এশা এবং ফজরের সালাতের ফজিলত বুঝাতে এবং হাদিসে অনেক বর্ণনা করা হয়েছে। এশার সালাত জামাতে আদায় করলে এবং কি ফজরের সালাত জামাতে আদায় করলে পূর্ণরাত্রি এবং অর্ধরাত্রির সওয়াব পরিপূর্ণ যেই সওয়াব পাবেন তার চেয়ে 2 গুণ সওয়াব বেশি পাবেন। এটাই আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা যেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই বান্দার উপর এরকম অনুগ্রহ করে থাকেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বসলাম এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাসূল হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের বিষয় জানিয়ে দিন যে আমলগুলো আমি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সমস্ত আমল যেই আমল করলে আল্লাহ তাআলা বলেন যে তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দিবেন। তুমি বেশি বেশি সেজদা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সেজদা করতে বলেছেন এবং আল্লাহর অনুগত থাকতে বলেছেন। যদি যে ব্যক্তি আল্লাহ তাআলা সেজদা করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু ইবনে মুরনিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে আসলেন এবং এক যুবককে দেখলেন দীর্ঘ সময় সেই যুবক সালাত আদায় করতেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি কেউ এই যুবককে চেনো? তখন সবাই বললেন, কেউ বললেন আমি চিনি, কেউ বললেন আমি চিনি না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ওই যুবককে চিনতাম আমি তাহলে ওই যুবককে বলতাম যে তুমি বেশি বেশি রুকু সেজদা আদায় করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এই ব্যক্তি রুকু সেজদা আদায় করবেন সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। অর্থাৎ যেই ব্যক্তি সালাতে দাঁড়াবেন সেই ব্যক্তি সমস্ত গুনাহকে কাদের পর দিয়ে দেবেন আল্লাহ তাআলা, এবং সেই ব্যক্তি যতবার রুকু সেজদা করবেন তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা জোরে ফেলে দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম সালাত আরম্ভ করেন তখন সেই মুসলমানের গুনাহ যদি সেই ব্যক্তি যদি অপরাধ হয় তার সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলা এই কাঁধে দিয়ে দিবেন। যখন নাকি সালাত চলতেছে তখন আস্তে আস্তে তার যত গুনাহ আছে সে ছোট থেকে বড় পর্যন্ত যত গুনাহ করেছে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কাঁধে দিয়ে দিবেন, এবং সে যখন রুকু সিজদা করতে থাকবে তখন একে একে করে সকল গুনাহকে আল্লাহ তাআলা জোরে ফেলে দিবেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সালাত আদায় করা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেই ব্যক্তি যতই গুনাহ হোক, এক ব্যক্তি খুন করে এসেছে, এক ব্যক্তি হারাম খাচ্ছে, এক ব্যক্তি হারাম খেয়ে আসছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন যদি বিনয়ের সাথে সে সালাতে দাঁড়ায়, আল্লাহর পরিপূর্ণ ভয় ভীতি সহকারে সালাতে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মাফ করে দিবেন। অর্থাৎ তার কাঁধে সালাতের মাধ্যমে তার যত পরিমাণ গুনাহ আছে সব গুনাহকে তার কাঁধে নিয়ে আসবেন। কাঁধে আনার পরে যে যতবার রুকু সেজদা আদায় করবেন ওই রুকু সেজদা আদায়ের মাধ্যমে তার সকল গুনাহকে আল্লাহ তাআলা ছড়ে ফেলে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে মসজিদে সবার আগে প্রবেশ করে এবং কি জামাতে সালাত আদায় করতে হবে 40 দিন, যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে 40 দিন সালাত আদায় করবেন এবং কি যথাযথভাবে উপস্থিত থাকবেন সালাত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত সালাতে জামাতের সহিত আদায় করবেন সালাত, তো সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন, সেই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা বলেছেন। এবং কি আল্লাহ তাআলা তাকে দুইটি জিনিস থেকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি 40 দিন তারা নামাজ পড়বেন জামাতের সাথে, এবং কি জামাত শুরু হওয়ার আগে উপস্থিত থাকতে হবে, জামাত শুরু হবে জামাতের সাথে, যে ব্যক্তি 40 দিন একটানা সালাত পড়বে
তো তার দুইটা জিনিস আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক হচ্ছে তাকে জাহান্নাম থেকে বের করে রাখবেন, তাকে কোনো দিন জাহান্নামে দিবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে কোনো মুনাফিকি ভাব থাকবেন না, সেই মুনাফিকও হতে পারবেন না। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন তার জন্য 2টি পুরস্কার আছে। 40 দিন সালাত আদায় করবে এবং কি জামাতের সহকারে সালাত আদায় করতে হবে, তার জন্য আল্লাহ তাআলা 2টি পুরস্কার সংরক্ষণ করে রেখেছেন। তাকে কোনো দিন জাহান্নামে দেবেন না এবং তার মধ্যে কোনো রকম মুনাফিকি ভাব আসবেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পর ফজরের সালাত আদায়ের শেষে মসজিদে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকবে এবং কি যখন নাকি সূর্য উঠবে তখন সেই ব্যক্তি যদি 4 রাকাত কিংবা 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দেয় এবং কি তাকে উমরা এবং হজ করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যারা ফজরের সালাত আদায় করবে এবং কি আদায় করার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির আজগারে মগ্ন থাকবেন এবং যখন নাকি সূর্য উঠবেন তখন সেই ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ উমরার সওয়াব দান করবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চাস্তের সালাত আদায় করলো, যেই ব্যক্তি চাস্তের 4 রাকাত সালাত আদায় করলো তাকে এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যেই ব্যক্তি চাস্তের সালাত 4 রাকাত আদায় করবে এবং কি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। হাদিস নাম্বার সিলসিলা হাদিস নাম্বার 2349। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার খুব বেশি থেকে বেশি তওবাকারী অর্থাৎ সেই ব্যক্তি চাস্তের সালাতের প্রতি লক্ষ্য রাখে, যেই ব্যক্তি বেশি বেশি তওবা করে এবং যেই ব্যক্তি বেশি বেশি তওবা করেন সেই ব্যক্তি চাস্তের সালাতের প্রতি লক্ষ্য করেন। কেন চাস্তের সালাত আদায় করা এবং তওবা করা দুটোই একই সমান। আবু সালেদ মারুফু সূত্রে বর্ণিত, তিনি বলেন, জোহরের পূর্বের 4 রাকাত সালাত আদায় করে যেই সওয়াব পাওয়া যায় তাহাজ্জুদের সালাত আদায় করলে সেই একই সওয়াব পাওয়া যায়। এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আমরা জোহরের পূর্বে যেই 4 রাকাত সালাত আদায় করি সেই 4 রাকাত সালাত এবং কি রাতের শেষ অংশে যে তাহাজ্জুদের সালাত আদায় করি সেই তাহাজ্জুদের সালাতের সওয়াব এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাতের সওয়াব দুটোই একই সমতুল্য করে তুলেছেন আল্লাহ তাআলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সালাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অবগত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করতেন সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করতে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে সুন্দরভাবে ওযু করতেন এবং কি মিসওয়াক করতেন। তো আমাদেরও সুন্দরভাবে ওযু করতে হবে এবং কি মিসওয়াক করতে হবে। এরপর মসজিদে আসতেন, মসজিদে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে নিতেন। তারপর যখন নাকি সময় হতো তখন সালাতে দাঁড়াতেন এবং সুন্দর মতন হাত তুলন করতেন এবং রাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন মাজিদ তারতিলের সাথে তেলাওয়াত করতেন এবং কি তার রুকু সেজদা সুন্দরভাবে রুকু সেজদা আদায় করতেন। তো সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করতেন আমাদেরকেও ঠিক সেই একইভাবে সালাত আদায় করতে হবে। আমরা যদি লক্ষ্য করি কিছু কিছু মসজিদে দেখতে পাই যে সালাত আদায় করে এত দ্রুত সালাত আদায় করে মনে দ্রুতগামী ঘোড়া ছুটে গেল, এত দ্রুত তাদের সালাতের গতি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সালাতের উপর একটি সালাত আরেকটি সালাতের উপর দীর্ঘ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সালাত যেই সালাত আদায় করলে একটি লাল উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায় সেই সালাতটি হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত। অর্থাৎ এক সময় আরবের খুবই মূল্যবান একটি
পশুর নাম লাল উট, সেই উটটি তারা কুরবানি দিয়ে খেত এবং তাদের বেশি বেশি ওই উটকে করতো, বিক্রি করতো। সেই উটের মূল্য এত পরিমাণ ছিল তার ধারণারও বাইরে। সেই উটটি তাদের অনেক কল্যাণকর্মী ছিল। তো এই ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা হচ্ছে সেই উটের সমান কল্যাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবাইকে কিছু কিছু মানুষকে ডাকতে থাকবেন, হে আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীরা কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতারাও বলবেন, হে আমাদের প্রতিপালক, কে এত ভাগ্যবান যাকে আপনি প্রতিবেশী বলে ডাকছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার উত্তরে বলেন, সেই ব্যক্তিরাই যারা নাকি দুনিয়াতে মসজিদ আবাদ করতেন এবং কি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতেন। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি মহান ভাগ্যবান, যেই ব্যক্তি নাকি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং কি আল্লাহ তাআলার ইবাদত করবেন ও মসজিদকে আবাদ করবেন। তার গণনা করা হয়েছে যেই ব্যক্তি এইরকমভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, আল্লাহ তাআলা তাকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর কয়টি বৈশিষ্ট্য রয়েছে, যেই সব বৈশিষ্ট্যর কারণে মুসলমান জাতি তারা জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এইরকম পাবেন আল্লাহ তাআলা তার জন্য জামিনদার থাকবেন। এক, যেই ব্যক্তি যুদ্ধ করতে যেয়ে মারা গেল, অর্থাৎ জিহাদ করতে যেয়ে মারা গেল, আল্লাহ তাআলা তার জন্য জামিনদার রয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 2, যেই ব্যক্তি মারা গেল এবং কি যেই ব্যক্তি তার জানাজায় থাকবেন, যেই ব্যক্তি জানাজায় থাকা অবস্থায় যদি সেই ব্যক্তিও মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন এবং কি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে জান্নাতে দেওয়ার জন্য। 2, অসুস্থ ব্যক্তিকে যেই ব্যক্তি দেখতে যাবেন, যদি সেই ব্যক্তিও মারা যান তাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবেন। 3, ওই ব্যক্তি যে সুন্দরভাবে ওযু করে এবং কি ওযু করে আল্লাহর পরিপূর্ণ ভয়ভীতি সহকারে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা তারকেও জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং যেই ব্যক্তি নাকি ঘরের মধ্যে থেকে কোনো গীবত করে না, যেই ব্যক্তি ঘরের মধ্যে থেকে কোনো অশ্লীল কাজবাজ করে না, যেই ব্যক্তি শুধু ঘরের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং সেই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে দিয়ে দিবেন এবং কি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এই উক্ত হাদিস দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে যারা উত্তম রূপে ওযু করবে এবং কি সুন্দরভাবে সালাত আদায় করবেন, উত্তম রূপে ওযু করে এবং সালাত আদায় করবেন এবং পরিপূর্ণ ভয়ভীতি সহকারে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব সালাতে দাঁড়াবেন এবং সূরা ফাতিহা শেষ করবেন, ইমাম সাহেব যখন আমিন বলবেন, তখন তোমরা মুসল্লি যারা পিছনে থাকবে তোমরাও ইমাম সাহেবের সাথে আমিন বলবে। কেননা যখন ইমাম সাহেব আমিন বলবেন, তারপরে যখন নাকি মুসল্লি আমিন বলবেন, তখনই মুসল্লিদের সাথে ফেরেশতাগণ আমিন বলবেন। অতঃপর যখন নাকি ফেরেশতাগণ আমিন বলবেন, তখন সমস্ত যে কজন মসজিদে মুসল্লি আছে, ইমাম সাহেব আছে, সবার গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা এবং অতীতের গুনাহকে মাফ করে দিবেন। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে যখন নাকি সালাতে দাঁড়াবেন, ইমাম সাহেব যখন নাকি আমিন বলবেন, প্রত্যেক ইমাম সাহেবের আমিনের সাথে প্রত্যেকটা মুসল্লিকে আমিন বলতে হবেন। যখন নাকি মুসল্লি আমিন বলবেন তখন ফেরেশতাগণ আমিন বলবেন, আর যখন ফেরেশতাগণ আমিন বলবেন তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার গুনাহকে মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান যখন নাকি সেজদার আয়াত পড়ে এবং কি সেজদা করে, তখন শয়তান কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে অনেক দূরে চলে যায় এবং কি আমার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। অর্থাৎ শয়তান তখন বলে, হাই আফসোস, আদম সন্তানকে সেজদা করতে বললে তারা আল্লাহকে সেজদা করে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন।
আর আমাকে সেজদা করতে বলে আমি অস্বীকার করি বলে আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। ঠিক একইভাবে বারি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে রাত্রি যাপন করলাম এবং অর্ধ রাতের শেষ অংশে সে উঠলো এবং আমিও তার সাথে উঠলাম। উঠার পরে তার জন্য আমি অজু এবং কি ইস্তেঞ্জার পানি তার সামনে এগিয়ে উপস্থিত করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি চাও আমার কাছে? তখন সেই বললেন যে হে আল্লাহর রসুল, আমি আপনার কাছে এমন উপদেশ চাই যে উপদেশের মাধ্যমে আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি বেশি বেশি সেজদা করবে, যেই ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। এবং কি আমি যেই ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করবেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে নফল ইবাদতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদা দিয়েছেন। যে ব্যক্তি নফল ইবাদত করবেন সেই ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকবেন। মাসউদ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করে এবং কি তুমি তো তার সাথে সব সময় থাকো, তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করে এবং আমাকে সেই ইবাদতের কথা বলো, আমি সেই ইবাদত পালন করব এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। প্রথমবার যখন নাকি সাওবান আলাইহিস সালামকে বললেন তখন সাওবান আলাইহিস সালাম চুপ করে থাকলেন। তারপরে পুনরায় যখন আবারও জিজ্ঞাসা করলেন তখনও সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকলেন, তার কথার কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার যখন নাকি তিনি আবারও বললেন যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি বেশি বেশি নফল সালাত আদায় করবেন এবং তুমি যদি বেশি বেশি নফল সালাত আদায় করো তাহলে আমি তোমাকে কিয়ামতের দিন আমার দলে নেয়ার আপ্রাণ চেষ্টা করব এবং কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ জানাবো। এবং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে জান্নাতে যাওয়ার এর চেয়ে বড় মাধ্যম মানে অর্থাৎ জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করা। যে ব্যক্তি বেশি বেশি নফল সালাত আদায় করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবেন, অর্থাৎ যে প্রতিদিন আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করবেন আল্লাহ তাআলা তার উপরে শান্তির ধারা বর্ষণ করবেন। এই আজকে জুম্মার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করতে হয়। এই জন্য যেই ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বর্ষণ তার উপরে সৃষ্টি করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে কুদরতি বর্ষণ দান করবেন এবং তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তার 10টি গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহকে খুশি করার এই বড় মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সালাত পরিত্যাগ করার কারণ হচ্ছে অনেক ভয়াবহ। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তাকে কাফের হিসেবে গণনা করা হবে। অনেক ইমামরা মতবাদ দিয়েছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত বাদ দিবে তাকে যেন কাফের হিসেবে হত্যা করা হয়। যেই সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় তার ইবাদতের একটি হচ্ছে সালাত। যেই সালাত ফরজ কিন্তু যেই সালাত ত্যাগ করলে মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবেন তাকে কাফের বলে গণনা করা হবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা এবং মুসল্লির মাঝে শিরিক ও কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করবে না তাকে মুশরিক এবং কাফের হিসেবে গণনা করা হয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি
আসরের সালাত বাদ দিবেন তাকে হত্যা করতে হবেন। অর্থাৎ যেই ব্যক্তি আসরের সালাত আদায় করবে না তাকে কাফের হিসেবে হত্যা করতে হবেন। অনেক ইমাম মতামত দিয়েছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইব্রাহিম নাখাইন, আইয়ুবি, শাখতিয়ানি, ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর যদি কোনো ব্যক্তি সালাত বাদ দেয় তাকে হত্যা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি সালাত বাদ দেবে তাকে কাফের হিসেবে হত্যা করতে হবেন। আল কারবিয়া 40 নম্বর পৃষ্ঠা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসমানের নিচে জমিনের উপরে সেই ব্যক্তি সবচেয়ে বড় চোর যেই ব্যক্তি সালাতের মধ্যে সালাত চুরি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন সেই ব্যক্তি সবচেয়ে বড় চোর যেই ব্যক্তি নাকি সালাতের মধ্যে চুরি করলেন। তো সাহাবীগণ বললেন যে হে আল্লাহর রাসূল সালাত কিভাবে চুরি করে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত এইভাবে চুরি করে যেই ব্যক্তি সালাতের মধ্যে যথাযথভাবে সিজদা করবে না, যথাযথভাবে রুকু করবে না, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় চোর এবং কি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে সালাত চোর। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের বিকল্প পদ্ধতি আমাদের কেন নেই? অজু করে সালাত আদায় করতে হয়, অজু করে সালাত আদায় করতে হয়। কেউ অজু করতে পারছেন না, অজু ছাড়া তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। কেউ তায়াম্মুম করতে পারছেন না, তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। তায়াম্মুম ছাড়া বিনা অজুতে সালাত আদায় করবে, তাও সালাত আদায় করতেই হবে। সালাতের এত বড় দণ্ডায়মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন পরিষ্কার কাপড় নাই, পরিষ্কার কাপড় পরে সালাত পরিধান করতে হয়। পরিষ্কার কাপড় নাই, দুর্গন্ধযুক্ত কাপড় আছে, তাহলে আপনারা দুর্গন্ধযুক্ত কাপড় পরে সালাত আদায় করতে হবে। দুর্গন্ধযুক্ত কাপড় নাই, তাহলে আপনাকে উলঙ্গ অবস্থায় হলেও সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের পিছনে একজন মুসলমানের পিছনে শত্রু দল ধাওয়া করছেন, সালাতের সময় হয়ে গেছেন, সেই সময়ের মধ্যে তাকে সালাত আদায় করতে হবেন। সেই ব্যক্তি দ্রুতগামী ঘোরার পর রয়েছে, সালাতের সময় হয়ে গেছে, তাকে তখনই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, বসে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করতে পারছেন না, শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়ে সালাত আদায় করতে পারছেন না, ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে, তাও সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে সালাত আদায় করতেই হবে। বাঁচুন কিংবা মরুন, সালাত আপনাকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এই আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু মসজিদে সালাত হচ্ছে সেই ব্যক্তি চার দোকানে বসে আড্ডা দিচ্ছে, সেই ব্যক্তি ঘরে বসে ফোন টিপতেছে, মসজিদের সামনে হাঁটাহাঁটি করতেছে, তাও সেই ব্যক্তি সালাতে আসছে না। সম্মানিত উপস্থিতি, এক যুবক রাস্তার সামনে পেশাব করছে কিন্তু পেশাব করছে না, তার কি লজ্জা লাগে? তার জন্য সে পেশাব করছে না, তো সেই যুবকের কি লজ্জা লাগে না যে মসজিদের সামনে থেকে ঘোরাঘুরি করে তাও সালাত আদায় করে না? সালাতের বিষয় অনেক গুরুত্বপূর্ণ। তেমনি সালাতের থেকে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। রমজান মাসের সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দেবেন। এই সালাতের থেকে রমজান মাসের সিয়াম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং কি যদি রমজান মাসের সিয়াম পালন না করতে পারেন, আপনি রমজান মাসের কাফফারা দিতে পারবেন, কিন্তু সালাতের কাফফারা দিতে পারবেন না। এই আসমানের নিচে জমিনের উপরে সালাতের কোনো কাফফারা হয় না, সালাতের কোনো বদল হয় না। সালাত নিজের শরীরে খেটে সালাত আদায় করতে হবে। যেই ব্যক্তি সালাত আদায় করতে পারবেন না সেই ব্যক্তি অক্ষম অবস্থায় দাঁড়িয়ে সালাত আদায় করবেন। যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না সেই ব্যক্তি শুয়ে সালাত আদায় করবেন। এবং কি যেই ব্যক্তি সালাত আদায় করার কোনো পরিস্থিতিই নেই সেই ব্যক্তি ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতে দাঁড়াবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার কিছু সাহাবী মসজিদে এখন উপস্থিত হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি একজন এসে সালাত আদায় করো, আমি তাদের যেই ব্যক্তিরা এই জায়গায় উপস্থিত নাই আমি তাদের বাড়িতে গিয়ে সালাত আদায় করে নেই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নাকি মসজিদে সালাত চলছে বাইরেতে ঘোরাফেরা করে, মসজিদে সালাত চলে সে যথাযথভাবে সালাত আদায় করে না।
আল্লাহ তাআলা সালাতের বিষয়ে অনেক করেছেন। আমি প্রথমেই আলোচনার প্রথমে আমি বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত পালন করলে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমাকে সালাত আদায় করতে হবে, সেইভাবে সালাত আদায় করতে হবে। এবং কি সালাতে যেরকম সন্তুষ্ট থাকি সেরকম সালাত আদায় করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যেই ব্যক্তি মানুষ মুসলমান যেখানেই যাক না কেন আল্লাহ সর্বক্ষণ তাকে দেখছেন। তিনি হারাম কাজ করছেন, আল্লাহ তাআলা দেখছেন। তিনি পাপ কাজ করছেন, আল্লাহ তাআলা দেখছেন। তিনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে দেখছেন। আল্লাহ তাআলা সর্বক্ষণ তাকে দেখে। কবরের মধ্যে আল্লাহ তাআলা তিনটি প্রশ্ন করবেন। যখন নাকি একজন বান্দাকে মৃত্যুবরণ করলো, যখন নাকি সেই বান্দা কবরে রেখে আসা হলো, তার আত্মীয় স্বজন নাকি সেইখান থেকে চলে আসবে, তখন ওই মানুষ কবরের মধ্যে থাকে, তখন দুইজন নীল চক্ষু বর্ণের ফেরেশতা সেই কবরে এসে হাজির হয় এবং তাকে উঠিয়ে বসান এবং তার মধ্যে পুনরায় আবার আত্মা ঢুকান এবং তাকে জিজ্ঞাসা করেন, হে বান্দা তোমার রবকে? সে বললেন আমার রব হচ্ছে আল্লাহ। হে আল্লাহ, হে বান্দা তোমাদের মধ্যে প্রেরণ করা ব্যক্তির নাম কি? তিনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করলেন তোমার দিন কি? তিনি বললেন আমার দিন হচ্ছে ইসলাম। তখন আসমান থেকে একজন আহ্বান করে বললেন, হে ফেরেশতাগণ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং কি তার কবরের মুখ জান্নাতের মুখে বানিয়ে দাও। তখন সেই বান্দা বলেন যে হে ফেরেশতাগণ, আমি কবরে থাকতে চাই না, আমি আমার বাড়ির ফ্যামিলির কাছে যেতে চাই। তখন ফেরেশতাগণ বলে তুমি এখানে ঘুমাও, তুমি এখানে দুলালের মতন থাকো এবং কি জান্নাতের উপভোগ করতে থাকো। সে একইভাবে কাফের ব্যক্তিকে যখন নাকি তার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে আসে, যখন নাকি কবরের মধ্যে রেখে আসার পর তার আত্মীয় স্বজন বাড়িতে চলে আসে, তখন নীল চোখ বর্ণের দুই ফেরেশতা তার কাছে যে উপস্থিত হয় এবং তাকে উঠায় বসায় তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে? তখন সেই কাফের ব্যক্তি বলে হায় 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 হায়, আমি জানি না আমার রবকে। তখন ফেরেশতারা বলে আমরা জানতাম তুমি পারবা না। তারপর বলে তোমাদের মধ্যে প্রেরণ করা ব্যক্তির নাম কি? তিনি বললেন হায় হায়, আমি জানি না আমাদের মধ্যে প্রেরণ করা ব্যক্তির নাম কি। তখন ফেরেশতাগণ বললেন আমরা এটাও জানতাম তুমি পারবা না। তারপর আবার তাকে জিজ্ঞাসা করা হয় তোমার দিন কি? তখন বললেন হায় হায়, আমার দিন কি আমি সেটা জানি না। তখন আকাশ থেকে উত্তপ্ত সুরে একজন আহ্বানকারী তাকে বললেন যে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং কি তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের মুখ জাহান্নামের দিকে দিয়ে দাও, যাতে জাহান্নামে তার উত্তপ্ত আগুনের হাওয়া তার গায়ে লাগতে আসে। তখন তাকে রেখে দেওয়া হয়। তখন দুই ফেরেশতা চলে যায়। তখন তার কাছে আরেকজন ফেরেশতা আসে। সেই ফেরেশতা যে ফেরেশতার চোখ নাই, তারপর সেই ফেরেশতার কানও নাই, সে কানেও শুনতে পায় না, চোখেও শুনতে পায় না। তখন সেই কাফের ব্যক্তিকে উঠিয়ে বসানোর পর সেই ফেরেশতার কাছে বিরাট অঙ্কের একটা হাতুড় থাকে। সেই হাতুড় দিয়ে একটা বাড়ি দেয় তাকে, এমন বিকট আওয়াজ করে আসমানের নিচে জমিনের উপরে শুধু মানুষ এবং জিন ব্যতীত যা কিছু আছে সবাই তার ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পায়। এবং সেই ব্যক্তি চিৎকার করবেন, সেই ফেরেশতার কানে আসবেন, সে মনে রাখবেন, সেই মায়া করবেন তার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়রা হিসেবে তাই সেই কবরে পাঠিয়েছেন। সে চোখ দিয়ে দেখবেন, চোখ দিয়ে মারবেন, তার মনের মধ্যে মায়া সৃষ্টি হবে, তার জন্য তার মনে কোনো মায়া রাখা হয় নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ হচ্ছে খুব মূল্যবান একটি ইবাদত, যে ইবাদত না করলে মানুষকে কাফের বলে গণ্য করা হয়। সম্মানিত উপস্থিতি, সুস্থ হোক কিংবা অসুস্থ হোক সবাই আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আমরা সবাই জোরে জোরে আমিন বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জুম্মার সালাতকে কবুল করে নিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন না জানি কত পাপ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছি নদী সমতুল্য করে ফেলেছি আল্লাহ তাআলা খুবই দয়াশীল আল্লাহ তাআলা যদি চান সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দিক আল্লাহ তাআলা না জানি কত পাপ কত গুনাহের কাজ করেছি আল্লাহ তাআলা আমাদের এই পাপ গুনাহের কাজকে মাফ করে দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানের খেদমত যারা করে এই প্রতিষ্ঠানের খেদমত যারা করে তাদের খাদেমদেরকে তাদেরকে খাদেম হিসেবে কবুল করে নিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে দিক যাই কত না জানি পিতামাতা কার পিতামাতা কার মাতা মারা গেছে কবরের মধ্যে আযাবের মধ্যে ভোগ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার গুনাহ খাতাকে মাফ করে দিক এবং তাদের আযাবকে মাফ করে দিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم اللهم أدخلني الجنة وأجرني من النار أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك